Today we will discuss about the kinetics of step growth polymerization. So at first we will know about the step growth polymerization. So step growth polymerization, the process in which polymer are formed by the elimination of small molecules like water, ammonia, alcohol, etc. is called step growth polymerization or polycondensation. Step growth polymerization is also known as polycondensation. For example, it's a polyesterification reaction where a diol react with dicarboxylic acid. ডায়ল মানে হচ্ছে দুটি অ্যালকোহল মূলক থাকবে এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিড মানে হচ্ছে দুটি কার্বক্সিলিক গ্রুপ থাকবে। এরা পরস্পরের সাথে বিক্রিয়া ঘটিয়ে কী করবে, একটি পলিমার তৈরি করবে। এখানে ডায়লের এইচ, ওএইচের এইচ এবং কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের ওএইচ পরস্পরের সাথে যুক্ত হয়ে কী হবে, ওয়াটার মলিকিউল তৈরি করবে। এবং এখানে বন্ড ফর্মেশন হবে কত, এখানে বন্ড ফর্মেশন হবে এরকম, অক্সিজেন বন্ড কার্বক্সিলিক গ্রুপের এখানে এই কার্বনিল মূলকটা এখানে আসবে, আর অ্যালকোহলের অক্সিজেন এখানে কার্বনের সাথে সরাসরি যুক্ত হবে। এখান থেকে এইচ চলে গেছে আর কার্বন এখানে ওএইচের সাথে ছিল, সেই ওএইচ ওই এইচের সাথে যুক্ত হয়ে কী করেছে, ওয়াটার মলিকিউল তৈরি করেছে। এখন এই প্রক্রিয়াটা যতটা সরলভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এটি কিন্তু তত সরল না। এখানে ফার্স্টে ডায়ল কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ডাইমার তৈরি করেছে, তারপর আবার সেই ডাইমার ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ট্রাইমার তৈরি করেছে, ট্রাইমার আবার ডাইওলের সাথে যুক্ত হয়ে কী করেছে, টেট্রামার, এর সাথে পুনরায় আবার ডাইকার্বক্সিলিক অ্যাসিড যুক্ত হয়ে পেন্টামার, এবং এভাবে যতক্ষণ পর্যন্ত মনোমার থাকবে ততক্ষণ পর্যন্ত এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে সর্বশেষে পলিমার তৈরি করেছে এবং প্রতিবার একটি করে ওয়াটার মলিকিউল এখান থেকে বের হয়ে গেছে। এবং পরীক্ষায় দেখা গেছে যে প্রত্যেকটি স্টেপ অত্যন্ত আইডেন্টিক্যাল, অর্থাৎ প্রত্যেকটি স্টেপে যে ডাইমার, ট্রাইমার এবং সর্বশেষে পলিমার গেট তৈরি হয় এই স্টেপগুলোর বিক্রিয়ার হার সমান। সো ইন জেনারেল এই বিক্রিয়াটাকে পলিএস্টেরিফিকেশন রিয়াকশন বলা হয়। একে আমরা প্রকাশ করতে পারি ডাইকার্বক্সিলিক অ্যাসিড প্লাস ডায়ল, পলিমার প্লাস ওয়াটার, এবং এই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট কে দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব। এখন এখানে ডায়লের পরিবর্তে ডাইঅ্যামিন থাকতে পারে। ডাইঅ্যামিন থাকলে কি হবে, এখানে একটি NH2 গ্রুপ হবে, এখানে একটি NH2 গ্রুপ হবে, এবং তখন এই অংশটাতে অক্সিজেনের পরিবর্তে এখানে NH আসতো, কারণ এখানে NH2 এর এইচ এবং কার্বক্সিলিক গ্রুপের OH যুক্ত কী হতো, পানি তৈরি করতো, তখন এখানে NH আর এখানে কি NH আসতো। এবার আমরা এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশনের ক্ষেত্রে আমরা এর রেট ইকুয়েশন আমরা ডিরাইভ করে দেখব। এখন এই স্টেপ গ্রোথ পলিমারাইজেশন রিয়াকশনটি কিন্তু দুইভাবে ঘটতে পারে, একটা হচ্ছে ক্যাটালিস্টের প্রেজেন্সে ঘটতে পারে, আর অপরটি হচ্ছে ক্যাটালিস্টের অ্যাবসেন্সে ঘটতে পারে। অর্থাৎ ক্যাটালিস্টের যদি না থাকে সেই ক্ষেত্রে একরকম রিয়াকশন দিবে, আবার যদি ক্যাটালিস্ট থাকে সেই ক্ষেত্রে বিক্রিয়ার রেট ইকুয়েশন কিন্তু ভিন্ন হবে। সো ফার্স্টে আমরা অ্যাবসেন্সেরটা করব। রেট অফ দ্য রিয়াকশন ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট ইজ গিভেন অ্যাজ ফলো, মাইনাস ডি, এখানে অ্যাসিড বলতে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন বোঝানো হয়েছে, ডিভাইডেড ডিটি। আমরা এখানে বিক্রিয়ার হার প্রোডাক্টের সাপেক্ষে না করে আমরা কি করব, বিক্রিয়া রিয়াক্টেন্টের সাথে দেখাবো। আর রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যেহেতু সময় সাপেক্ষে কমবে সেই কারণে কী হয়, এখানে মাইনাস হয়, সমান রেট কনস্ট্যান্ট কে অ্যাসিডের উপরে স্কোয়ার, অ্যাসিড বলতে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কনসেন্ট্রেশন টার্ম স্কোয়ার ইন্টু ডায়লের কনসেন্ট্রেশন টার্ম। এখানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তো 1 মোল আছে, তাহলে এখানে আমরা স্কোয়ার কেন দিয়েছি, এখানে তো 2 নাই, এই কারণে দিয়েছি বিকজ ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট অ্যাসিড অ্যাক্টস বোথ অ্যাজ রিয়াক্টেন্ট অ্যান্ড ক্যাটালিস্ট। আমরা জানি কি ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন হচ্ছে কনস্ট্যান্ট, কিন্তু এই ক্ষেত্রে ডাইকার্বক্সিলিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট অ্যান্ড রিয়াক্টেন্ট অ্যাট দ্য সেম টাইম, যার কারণে কি হয়েছে, ডাইকার্বক্সিলিক অ্যাসিডের কিন্তু কনসেন্ট্রেশনের চেঞ্জ হয়েছে, যার কারণে কি এখানে আমরা স্কোয়ার করে দিয়েছি, কারণ এটি 2 রোল প্লে করছে, একটা হচ্ছে ক্যাটালিস্টের রোল প্লে করছে আর একটা হচ্ছে কি রিয়াক্টেন্টের রোল প্লে করছে, এবং ক্যাটালিস্টের রোল প্লে করার পাশাপাশি কি হচ্ছে, এর কনসেন্ট্রেশনও কিন্তু চেঞ্জ হচ্ছে, যার কারণে এখানে আমরা স্কোয়ার করে দিয়েছি। নাও ইফ অ্যাসিড অ্যান্ড ডায়লস আর টেকেন ইন ইকুইভ্যালেন্ট কনসেন্ট্রেশন, যেটিকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি, রেট ল ক্যান বি রিটেন অ্যাজ, এখানে শুধু আমরা এখন কি করে দেব, সি বসে দেব, যেহেতু এখানে
রিয়াকশনটিতে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডায়ল কি সমমোলার ব্যবহৃত হয়েছে, সুতরাং কি এদের কনসেন্ট্রেশন যদি আমরা সমমোলার নেই এবং সেটিকে যদি সি দ্বারা প্রকাশ করি তাহলে হবে -dc/dt সমান kc কিউব। তখন এখানে কি হবে c² × c সমান c কিউব। এরপর আমরা সি কিউবকে ডিসির নিচে নিয়ে আসবো, ডিটিকে পার করে দেবো। এরপর আমরা কি করব, ইন্টিগ্রেশন করব, টেকিং ইন্টিগ্রেশন অন বোথ সাইড। এখন আমরা যখন একেবারে প্রাথমিক বিক্রিয়া শুরু হয় না তখন যদি কনসেন্ট্রেশন অর্থাৎ তখন সময় কত 0, তখন প্রাথমিক কনসেন্ট্রেশন কি C0 এবং টি সময় পর যদি রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন সি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব, একে C0 থেকে সি এর ভেতরে ইন্টিগ্রেশন করব আর একে 0 থেকে টি এর ভেতরে ইন্টিগ্রেশন করব। অনডিভাইডেড সি কিউবকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে -12 × 1/c³ -12কে যদি আমরা বাইরে বের করে দেই -12 -1 এর সাথে গুণন হয়ে +12 হবে অনডিভাইডেড সি কিউব আপার লিমিট লোয়ার লিমিট। এরপর আমরা লিমিট শুধু বসিয়ে দিব, লিমিট বসিয়ে দেওয়ার পর আসবে 12 × 1/c² অনডিভাইডেড c0 এর উপর স্কোয়ার সমান kt। এখন আমরা এগুলো কি কে রেখে টিকে পার করে দিয়েছি। নাও the fraction of the functional group that has reacted at any time t is given as fraction of the functional group means reactant number of moles of functional group that has participate in the reaction। অর্থাৎ যে পরিমাণ ফাংশনাল গ্রুপ কি করেছে পলিমার তৈরি করেছে অর্থাৎ বিক্রিয়া করেছে ডিভাইডেড টোটাল ফাংশনাল গ্রুপ। এখানে F = C0 - C ডিভাইডেড C0। এখানে C0 কি প্রাথমিক কনসেন্ট্রেশন আর C হচ্ছে টি সময় পর রিঅ্যাকট্যান্টের, এই দুইটি কিন্তু রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন। সো C0 এর ভিতর থেকে আমরা যদি C বাদ দেই তাহলে টি সময়ে কি পাবো, আমরা সেই কনসেন্ট্রেশনটা পাবো যেটি হচ্ছে পলিমার ফর্ম করেছে আর ডিভাইডেড C0 অর্থাৎ টোটাল কনসেন্ট্রেশন। তাহলে কি হলো, এটি ফ্র্যাকশন অফ দ্য ফাংশনাল গ্রুপ F = C0 - C ডিভাইডেড C0। এখন এটি আমরা পার করে দিয়েছি, পার করে দেওয়ার পর কমন নিয়েছি, এরপর C = C0 × 1 - F এসেছে। পুটিং দ্য ভ্যালু অফ C ইন ইকুয়েশন 1 উই গেট। এখন আমরা কি করেছি, এখন আমরা এই যে ইকুয়েশন 1 পেয়েছিলাম এখানে C এর জায়গায় মান বসিয়ে দিয়েছি। মান বসিয়ে দেওয়ার পর C0 এর উপর স্কোয়ার 1 - F এর উপর স্কোয়ার, এরপর অনডিভাইডেড C0² আমরা কমন নিয়েছি। কমন নেওয়ার পর এরকম একটি অংশ এসেছে। এটি হচ্ছে কি যখন ক্যাটালিস্ট থাকবে না, ইন দি অ্যাবসেন্স অফ ক্যাটালিস্টের, তখন রিয়াকশন রেট হবে এইরকম, রিয়াকশন রেট কনস্ট্যান্ট হবে এইরকম। এখন যদি ক্যাটালিস্ট থাকে তাহলে কি হবে সেই অংশটি আমরা দেখব। রেট অফ দ্য সেম রিয়াকশন ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ক্যান বি রিটেন অ্যাজ -dc/dt = kc²। তখন কিন্তু অ্যাসিডের যে কনসেন্ট্রেশন টার্ম ছিল আমাদের ডাইকার্বক্সিলিক অ্যাসিড সেখানে শুধু C হবে আর ডায়ালের C²। এই অংশটাতে তখন আর C² হবে না, এই অংশটাতে শুধু C হবে যদি ক্যাটালিস্ট ব্যবহৃত হয়। আর ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন এখানে লিখতে হবে না, কারণ ক্যাটালিস্টের যে কনসেন্ট্রেশন সেটি হচ্ছে কনস্ট্যান্ট, আর যার কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট রিয়াকশন রেট সমীকরণে তাকে উল্লেখ করতে হয় না। তখন অ্যাসিড শুধু রিঅ্যাকট্যান্ট হিসেবে ব্যবহৃত হবে, তখন আর ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হবে না, কারণ বিক্রিয়া আমরা অলরেডি ক্যাটালিস্ট ব্যবহার করেছি। তখন এখানে কি হবে, C × C kc², সেই অংশটি এখানে লেখা হয়েছে kc² -dc/c² আমরা এরপর আর পার করে দিয়েছি। এরপর ওই সেম ফর্মুলাতেই কী করেছি, সেম ফর্মুলাতেই আমরা ইন্টিগ্রেশন করেছি। ইন্টিগ্রেশনে এই ক্ষেত্রে অনডিভাইডেড C² যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, -1 × 1/c -1 আর বাইরের মাইনাসের সাথে গুণন করে দিলে কত হবে +1/c। এরপর আমরা লিমিট বসিয়ে দিয়েছি, একবারে আমি করে নিয়েছি। এরপর C এর মান বসিয়ে দিয়েছি, অনডিভাইডেড C আমরা কি কমন নিয়েছি। এটি হচ্ছে রেট কনস্ট্যান্ট ইকুয়েশন হোয়েন আমরা কি হোয়েন হচ্ছে ক্যাটালিস্ট আমরা ব্যবহার করব।